হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুজ ব্লগ। ফেস্টিভ সিজন তো চলছে, তাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি। যাই হোক, সেদিন আমাদের দুজনকে চশমা বানানোর জন্য একটুখানি যেতে হয়েছিল লালবাজারে। আসলে লোকাল দোকানগুলোতে যাওয়াই যেত, কিন্তু পয়সা অনেকটাই বেশি, আর তুলনামূলকভাবে লালবাজারে একটু সস্তা। তো আর কি পৌঁছে গিয়েছিলাম লালবাজারে, আর যাওয়ার জন্য বলেছিলাম আমার বন্ধু পৃথাকে, ও রাজি হয়ে গিয়েছিল। তো সেদিন তিনজনে মিলে চলে গিয়েছিলাম লালবাজার। একবার কোন দিকে যাচ্ছি? আর এই যে পৃথা চলে এসছে, অ্যাজ ইউজুয়াল লেট করেই এসছে। যাই হোক না কেন, এরপর আমরা শিয়ালদা থেকে বাস ধরে পৌঁছে যাই আমাদের চশমার দোকানে। বল কি বলবি, বল কি খাবি? সব লেট করে এসছে, সব এই দুজন লেট করে করে আমাকে রাত 12টায় আসতে বলেছি, 12টায় আসার জায়গায় লালবাজারের হ্যানিম্যান ফার্মেসির ঠিক অপোজিটের এই ছোট্ট দোকানটায় বেশ সুন্দর সুন্দর চশমার সম্ভার রয়েছে। অনেকেই এসে অর্ডার দিচ্ছিল, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনেকক্ষণ চশমার দোকানে গল্পগুজব করার পর আমরা আমাদের চশমা হাতে পেয়ে যাই, আর তারপর রওনা দিই নেক্সট ডেস্টিনেশন, মানে খাওয়া দাওয়া। খিদেও পেয়ে গিয়েছিল, আর দুপুরও হয়ে গিয়েছিল। আমাদের চশমা নেওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে ডেকার্সলেনে। এক্ষুনি একজনের ধাক্কা খাচ্ছে। খিচুড়ি খাবি? খিচুড়ি খাবে আর পনির ভর্তা খাবে। নো, নিজে না আবার ভর্তা হয়ে যায়। এরা হেঁটে যাচ্ছে, ওই যে বাস আসছে, বাসই পাই। উল্টো পাই না, ঠিকানা জেনে এসছে। আমি ডেকার্সলেনে গিয়ে দেখা হবে। চলো বাদিকেই যাওয়া যাবে। অনেকক্ষণ ধরে বাস ধরার বৃথা চেষ্টা করে বাস না পেয়ে আমরা পুরো রাস্তাটাই হেঁটে ডেকার্সলেনে যাবো বলে ঠিক করলাম। আর যেতে যেতে মাঝ রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম। অক্টোবর মাস প্রায় শেষের পথে, আর নভেম্বর মাসও আসতে চলেছে, কিন্তু ঠান্ডা হাওয়াটির মিনিমাম দেখাটুকুও পাওয়া যাচ্ছে না, আর গলা তাই শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। যাই হোক, গলা ভিজিয়ে আবার হাঁটা শুরু করলাম। আসলে কলকাতার রাস্তা ধরে হাঁটতে আমাদের বরাবরই খুব ভালো লাগে। কত হেরিটেজ বিল্ডিং দেখা যায়, রাস্তাঘাটে কত রকমের জিনিস দেখা যায়, আর এইসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ডেকার্সলেনে। কোথায় চলে এসেছি আমরা? অনেকটা হাঁটিয়েছি, অনেকটা মূল রাস্তায় নিয়ে নিয়ে আমাদের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। এই যে এবারে খিচুড়ি খাবে। খিচুড়ি আমি ভুলে খাবো না, যদি খিচুড়ি না থাকে আমি খাবো না। খিচুড়ি না থাকলে তুমি খাবো না। যেহেতু খিদেও পেয়ে গিয়েছিল খুব, তাই আর দেরি না করে ডেকার্সলেনে পৌঁছেই আমরা ব্যস্ত দুপুরবেলা ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছিলাম জয়মাতারার দোকানে। আসলে নেট দুনিয়া কাঁপানো ভাইরাল সেই অরুণদার দোকানে। যাই হোক, এরপর জয়মাতারা মানে অরুণার দোকান থেকে পিঠা অর্ডার করে নিয়েছিল বাসন্তী পোলাও আর নবরত্ন পনির, আর আমি আর তনু নিয়েছিলাম কুলচা আর পনির ভুজি। আর মাঝে অরুণার সাথে বেশ খানিকক্ষণ গল্প গুজবও জমিয়ে উঠেছিল। আসলে আমি যেহেতু মধ্যমগ্রামে থাকি, তো অরুণদা আর মধ্যমগ্রামের বিরিয়ানি কিং মানে আমাদের উজ্জ্বলদা, দুজনের বেশ ভালোই সম্পর্ক। তো অরুণদাও শুনে বেশ খানিকটা আমাদের সঙ্গে গল্প করছিলেন এই সূত্রে। আর পিঠা থাকে বড় বাজারে, তো ওর ওইখানে নাকি অরুণদা রোজ মা তারার ফুল আনতে যান। এই থ্রুতে গল্প বেশ জমে উঠেছিল, আর সেই সূত্রে আমাদের খাবার দাবারও ততক্ষণে আমাদের হাতে চলে এসেছিল। তো আর কি, এবার খাওয়া শুরু হওয়ার পর দেখলাম টেস্ট কিন্তু মোটের ওপর খারাপ না। যেখানে এত এত অফিস ফেরত লোকজন খাওয়া দাওয়া করছে, সেখানে খাবার টেস্ট মোটামুটি ঠিকই আছে। খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা অরুণদার কাছে বিল মেটাতে যাই, তখন অরুণদা আমাদের সব আইটেমগুলোই একবার করে দেখাচ্ছিলেন। বললেন যে নেক্সট টাইম এসে কিন্তু এগুলো টেস্ট করতে হবে। তো আমরাও মোটামুটি সেই কথায় রাজি হয়ে তারপর বিল টিল পেমেন্ট করে আরো কিছুক্ষণ গল্প করি, আর গল্প করে চলে যাই সোজা চিত্তবাবু স্টুয়ের দোকানে। ডেকার্সলেনের বহু বছরের পুরনো এই চিত্তবাবুর দোকান, তবে আমরা কিন্তু ফার্স্ট টাইম।
পরন্ত দুপুরবেলা হলে হবে কি, মানুষজন তখনও গম গম করছে চিত্তদার দোকানে। এবার চিত্তবাবু যদিও বেঁচে নেই, ওনার সম্পর্কে হয়তো ছেলেই হবে, উনি এখন। যাই হোক, বিল পেমেন্ট করে আমিও সবার মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর নিয়ে নিলাম গরমা গরম চিকেন স্টু। মোটের ওপর স্টু এর টেস্ট মোটামুটি বলা চলে, যতটা শুনেছিলাম ততটা ঠিক লাগেনি আমাদের। প্রচন্ড রোদ, খেয়ে দিয়ে বেরিয়েছি। কেমন খেয়েছিস বল? অসাধারণ। ওভারঅল মোটামুটি, আমি খুব ভালো বলবো না, মোটামুটি, এরা খাওয়া জানেই না। এর থেকে আমাদের টিঙ্কুদার অনেক ভালো। আমাদের কাজ মোটামুটি শেষের পথে, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে আর যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর জল খেয়ে ঠান্ডা হয়ে ছবি টবি তুলে আমরা গুটি গুটি পায়ে রওনা দিয়েছিলাম ধর্মতলার দিকে, কারণ ওখান থেকেই আমরা বাস ধরবো। বাসে উঠে চেনা কলকাতার অচেনা রূপ দেখতে দেখতে এরপর আমরা চলে এসেছিলাম শিয়ালদায়, আর ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। আর কি, আজকের আমাদের এই গোটা দিনের জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।